অ্যানাদার ব্লগ। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছগুলো যেগুলো আমি পটিং করেছিলাম, কিন্তু অনেক গাছগুলো রয়ে গেছিলো, যেহেতু বিকেল হয়ে গেছিলো তাই আর পটিং করা হয়নি, তাই আজকে নিয়ে বসে গেছি। এখন সকালবেলা, ছাদে চূড়ান্ত রোদ, তাই আর ছাদে বসিনি, তাই নিচের বারান্দায় বসেছি। দেখিয়ে নেবো কি করে। এখানে সব ছোট ছোট চারা গাছ আছে এরকম, এগুলোকে যদি বড় পটে লাগাই তাহলে অত ভালো গ্রো করবে না, তাই আমি প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি কিছু। এই গ্লাসগুলোকে আমি আগে থেকে ফুটো করে রেখেছি। এগুলোর মধ্যে লাগালে রুটটা খুব গ্রো করতে খুব তাড়াতাড়ি গ্রো করে আর খুব ভালো হেলদি হয়। চলো বসিয়ে নিই। আগে থেকে আমি এখানে কি করেছি, কয়েকটা গ্লাসের মধ্যে মাটি ভরে রেখেছি, কারণ কালকে আমি তো বললাম আমার মা একদম পছন্দ করে না, অনেকদিন ধরে আমাদের লেবার আসছে না, তাই ছাদটা খুবই নোংরা হয়ে গেছে। আর এখন সকালবেলা, তাই ছাদে তো চূড়ান্ত রৌদ্র বসা যাবে না, তাই নিচের বারান্দায় বসেছি। আর যে আমাদের বাড়িতে কাজ করে সে অলরেডি কাজ করে চলে গেছে। এখন যদি আবার এখানে মাটি দিয়ে স্টার্ট করি, পুরো নোংরা হবে, মা খুব রেগে যাবে, তাই আমি আগে থেকেই ছাদে গিয়ে সব ভরে রেডি করে রেখেছি। চলো দেখাই কি করে বসাবো। চলো শুরু করি। একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে প্রথমে গাছটাকে রাখবো, তারপর মাটিটাকে আমি দেবো। ব্যাস, জল দেবো একটু পরে, আগে সবগুলো করিনি, তারপর জল দেবো। এবার একে একে আমি সব কটা লাগিয়ে নেবো। চলো সবগুলো গাছ আমি পটিং করে নিয়েছি, এবার এগুলোর মধ্যে জল দিয়ে দেবো। এবার এগুলোকে 1 মাসের জন্য কোনো হালকা শেড এরিয়াতে রেখে দেবো। তারপর 1 মাস পর যখন গাছগুলো বড় হবে কি রেজাল্ট হবে তোমাদের সকলকে দেখাবো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।